বিদেশে কাঁঠালের দাম শুনে আমি যে অজ্ঞান হয়ে যাই না তা অনেক বেশি। মাথার চিরুনির দাম নাকি 1000 টাকা। আজকে আমি বিদেশের বাজারে যাচ্ছি, আর কি কি পাওয়া যায়, দাম কেমন, তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এটা ছিল সন্ধ্যার টাইমে, আমি আর নাদিম জগিং করতে বের হয়েছিলাম, আর দুইজনে চিন্তা করছিলাম যে একটু মলে যাওয়া যাক হেঁটে হেঁটে। আজকে আমরা যাচ্ছি ফুরসান মলে, আর এটাকে আমরা লুলুও বলে থাকি, কারণ এখানে ফুরসান মল আর লুলু একসাথে। সত্যি কথা বলতে সেদিন মল থেকে এসে আমার এত পরিমাণ খারাপ লাগছিল, কেন জানেন? জগিং করতে বের হয়েছিলাম ঠিক আছে, কিন্তু এত পরিমাণ যে সেদিন হেঁটে ফেলেছিলাম, আমার পা ব্যথা করছিল প্রচন্ড, আর মলটা ছিল বিশাল বড়, তাই হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে। আর এই মলটা আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না। এই মলটা বাইরে দেখতে যেরকম সুন্দর, ঠিক সুন্দর ভিতরটা। রমজান আসলে এখানে বাইরে কিন্তু আর অনেক সুন্দর করে সাজাই। আমি অবশ্যই গত 3 বছর আগে রমজানে কিন্তু এই মলে এসেছিলাম, তখন বাইরেরটা এত সুন্দর করে সাজিয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। কিন্তু তখন 3 বছর আগে কিন্তু এটার ভিডিও আমি শেয়ার করেছিলাম আমার পেজে। কি বলেছিলাম দেখছেন তো ভেতরটা কত সুন্দর, আরো দেখুন। আর এখানে কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর ফটো সেকশন আছে, তার মধ্যে এটা একটা। আমি আর নাদিম এখানে সুন্দর সুন্দর কিছু ছবি উঠিয়েছিলাম। নাদিম অবশ্য তেমন একটা ছবি ওঠায় নাই, 2-1টা উঠিয়েছিল, বাট বাকিটা আমি উঠিয়েছি। আচ্ছা, কথা তো অনেক বলেছি, এখন এখানে কি কি পাওয়া যায় এবং আমি কি কি নিচ্ছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে বিভিন্ন ধরনের ডলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা নর্মালি এখানে অনেক প্রাইসটা অনেক হাই। তবে এগুলো এখান থেকে 1 কয়েন দিয়ে যদি আপনি নিতে পারেন, সেক্ষেত্রে এগুলোর প্রাইস পড়বে 38 দেরহাম, 30 দেরহাম বা 50 দেরহাম, ওইরকম করে। তার মানে বুঝছেন তো, এগুলা বাংলাদেশের প্রাইসে 1000-1500 টাকা করে। আমরা এখন যাব জাপানে। জাপানে মানে হচ্ছে জাপানে একটা শপে। এখানে কিন্তু জাপানের সবগুলা অরিজিনাল প্রোডাক্ট সব কিছুই পাওয়া যায়। এখানে কুকারিসের আইটেমগুলো একটার থেকে একটা কিউট, আর যেমন কিউট তেমন কিন্তু দামও আছে। যখন আইটেমগুলো আমি হাতে নিচ্ছিলাম, আমার খুব ভয় করছিল যে না হাত থেকে পড়ে ভেঙে না যায়, কারণ এইগুলো এমন পরিমাণ ওয়েট ছিল। এখান থেকে যে কোনো আইটেম হচ্ছে আপনি চাইলে এক পিসও নিতে পারবেন, আবার চাইলে হচ্ছে সেট মিলিয়েও নিতে পারবেন। এখন যেটা হাতে নিয়েছি এটার দাম ছিল 20 দেরহাম, বাংলাদেশের টাকায় অলমোস্ট 650 টাকা। সব কিছু তো আর আমি হাতে ধরে দেখাতে পারছি না, তবে যতটুকু পারি ডিজাইন আর হচ্ছে আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মগ, কাপ, মানে একটার থেকে একটা ওয়াও। আমার হাতে দেখতে পাচ্ছেন যে কাপটা, এটার সিঙ্গেল প্রাইস অলমোস্ট বাংলাদেশি টাকায় 500 টাকার মতো পড়ছে। এখন যেটা দেখতে পাচ্ছেন জুড়ির মধ্যে ব্যাট দেওয়া, এগুলো হচ্ছে বিড়ালের, মানে এখানে বিড়াল তারপর হচ্ছে কুকুরের বাচ্চা রাখে, আর এগুলো হচ্ছে বিড়াল আর কুকুরের বাচ্চার ড্রেস। আমাদের বাংলাদেশে কিন্তু বিড়াল আর কুকুর পালা কিন্তু অতটা অ্যাভেলেবেল না, কিন্তু বাইরের দেশগুলোতে তারা কুকুর বিড়াল এগুলো খুব পছন্দ করে। তবে বিড়াল পোষা কিন্তু ভালো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু বিড়াল পুষতেন, তিনি বিড়াল অনেক পছন্দ করতেন, তাই বিড়াল পালা সুন্নত। আমার আবার বিড়াল অনেক পছন্দ। এখন কিছু ওয়াল টপ দেখাচ্ছি, এগুলোর প্রাইসটা একটু শেয়ার করছি। এগুলা ছিল 102 দেরহাম, 107 দেরহাম করে, তার মানে বাংলাদেশের প্রাইস পড়ছে 3000-3500 টাকার উপরে। এতক্ষণ ভিডিওটা ছিল জাপানিজ শপে। এখন আমরা আরেকটা শপে আসলাম। এখন ছোট্ট ছোট কিছু ওয়ালেট দেখলাম। এখন যে হাতে নিয়েছি ব্যাগটা রেডের মধ্যে, কালারটা আমার অনেক সুন্দর লাগছে, আর এটা একদম অরিজিনাল লেদারের মধ্যেই ছিল। অরিজিনাল লেদারের প্রোডাক্টস কেমন দাম সেটা তো যারা ইউজ করেন তারা হয়তো জানেন। এগুলোও ছিল ব্যাগ, একটা 30 দেরহাম করে, এটা একটু বড় সাইজের, আরেকটা আছে এটা আরেকটু ছোট, মানে ম্যাচিং করে মামিয়ে মানে নিতে পারবে ব্যাগগুলা, খুব কিউট। আচ্ছা, এখন চলে আসলাম লুলু শপে, মানে এটা আরেকটা শপ। ভিডিওর প্রথমে তো আমি বলেইছিলাম যে এগুলা সবগুলা হচ্ছে ফুরসান মলের ভেতরে। এখানে লুলু থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের শপ কিন্তু আছে। মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর কাভার ফ্রেম,
ওয়াল ফ্রেম, ওয়াল টপ, শোপিস এগুলা হচ্ছে গড়ে রাখলে গড়ের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। আমি থাকি দুবাই আবুধাবিতে, আর এখানে সব মলে হচ্ছে আবুধাবির অনেক সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায়। এগুলা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড বা দিয়া স্ট্যান্ড বা হোল্ডার বলে। আর এগুলার বাংলাদেশে প্রাইস পড়ছে 1800 টাকার উপরে। আর এই হিলসগুলা খুব সুন্দর, তাই না? এটার মধ্যে আবার আরেকটা কালার আছে, এটাও কিন্তু সুন্দর, আর এই কালারটাও কিন্তু আরও সুন্দর। আর এগুলার বাংলাদেশের প্রাইস পড়ছে অলমোস্ট 3000 টাকা। এখন একটা স্লিপার শেয়ার করবো আপনাদের সাথে। এটা শেয়ার করার কারণটা কি সেটা অবশ্যই বলছি। এই যে সিম্পল স্লিপারটা হচ্ছে 12 দিরহাম, বাংলাদেশের প্রাইসে অলমোস্ট 400 টাকা। তাও সেদিন লুলুতে ডিসকাউন্ট দিচ্ছিল 50% স্লিপার মধ্যে। অন্যান্য সময় কিন্তু আরো অনেক দাম থাকে। তার মানে বুঝে দেখেন, এগুলা বাংলাদেশে আমরা যে স্লিপারগুলা কিনি নর্মালি, সেগুলা হচ্ছে বেশির মধ্যে 200-300 টাকার মধ্যে পড়ে, কিন্তু এগুলা এখানে 1000 পর্যন্ত বা 1000 উপরে পর্যন্ত স্লিপারগুলো কিন্তু সেল হয়। এখন এসেছি লেডিস সেকশনে। এই ইয়াররিংসগুলো একটার থেকে একটা সুন্দর। আমি অবশ্য ইয়াররিং এর আরো সুন্দর সুন্দর কালেকশন ছিল, অতটা ভিডিও করি নাই। এটা হচ্ছে হাতের ব্রেসলেট। হাতের ব্রেসলেটটা একটু সিম্পলের মধ্যে সুন্দরই ছিল। তারপরে এগুলো হচ্ছে সব স্টোনের খুব সুন্দর সুন্দর ডায়মন্ড কাটিং এর চুড়ি। এগুলো একদম কালার যাবে না। আমি এমনভাবে সব প্রোডাক্টসের রিভিউ দিচ্ছি যেন এগুলো আমি সেল করতেছি। এখন যেটা হাতে নিয়েছি এগুলো হচ্ছে রিং, আর এগুলো হচ্ছে ইয়াররিং। এরকম কয়েক জোড়া হচ্ছে একসাথেই থাকে, এগুলো একসাথে এরকম নিতে হয়। আর এমনি সিঙ্গেলও কিন্তু আছে অ্যাভেলেবেল। এখন যেটা শেয়ার করব একদম মাথা নষ্ট হয়ে যাবে। এই চিরুনিগুলোতে কি স্বর্ণ দেওয়া আছে, মানে কি পরিমাণ যে দাম! এগুলো বাংলাদেশের প্রাইসে অলমোস্ট 2000 টাকার উপরে পড়ছে। 45 দিরহাম, 65 দিরহাম, 70 দিরহামের উপর পর্যন্ত ছিল এখানে চিরুনিগুলা। আর এই চিরুনিগুলো কিন্তু আমি 5-10 দিরহাম দিয়ে করে নিয়েছিলাম আগে। তো সে জায়গায় এই দাম দেখে তো মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন চলে আসলাম হচ্ছে ব্যাগ দেখাতে। আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর ব্যাগ শেয়ার করব। এটা আমার সব বুঝছেন, আমি আপনারা অর্ডার করবেন, আমি পার্সেল করে পাঠিয়ে দিব। আমার কথাটা আবার কেউ সিরিয়াসলি নিয়েন না। আচ্ছা, এখানে আমার সবচেয়ে এই ব্যাগগুলা খুব মানে সুন্দর লাগছে, একটু ইউনিক মনে হয়েছিল। এই যে আমি কয়েকটা ব্যাগ এখন ধরছি, এগুলা খুব সুন্দর, তাই না? দেখি আমার পছন্দ আর কারো পছন্দ মিলে কিনা, আপনারা কমেন্ট করে জানাবেন এই ব্যাগগুলো কেমন ছিল। আর এগুলোর প্রাইস ছিল বাংলাদেশের টাকায় 4000 টাকার উপরে। এখন চলে এসেছি গ্রোসারি সেকশনে। এখন হচ্ছে চায়ের জন্য দুধ নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া তো সবসময় চা চা করে পাগল বানাই ফেলে। তো এটা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন, প্রত্যেকটা ভিডিওতে চা 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 জিনিসটা থাকতেই হয়। কিছু ফ্রুটস নিয়েছি। আচ্ছা, এখন যেটা বলছি এগুলো হচ্ছে কাঁঠাল। এখানে মনে হয় 4 থেকে 5 কোষা হচ্ছে কাঁঠাল আছে। আর এগুলোর দাম শুনে আমি তো শেষ। কয়টা কাঁঠালের দাম বাংলাদেশের টাকায় 627 টাকা পড়ছে। তাও আবার ভিতরে বিচিও পাবো না। এটা মানা যায়? এরকম দাম দিয়ে কেমনে খাবো? আচ্ছা, এটা হচ্ছে বেবি পাইনাপেল, একদম ছোট ছোট মানে আনারস। আর এগুলো একদম ক্লিন করা। আর এগুলোর প্রাইস ছিল হচ্ছে বাংলাদেশের টাকা অলমোস্ট 900 টাকার মতো। তরমুজ, পেঁপে সব আছে, কিন্তু অনেক দাম। আচ্ছা, এই ছোট ছোট ওগুলা কি বলেন তো দেখি, কেউ আগে দেখেছেন কিনা? এগুলো হচ্ছে বেবি ক্যাবেজ, মানে ছোট একদম। এটার সাইজটা হচ্ছে এরকমই, একদম ছোট, মানে ছোট বাঁধাকপি আর কি। আর এগুলোর প্রাইস ছিল 38 দিরহাম, বাংলাদেশের টাকায় 1200 টাকার উপরে কেজি। টাকা খরচ করলে আপনার হাতে সব শুকিয়ে আপনার হাতে চলে আসবে। মানে এখানে সবজি পর্যন্ত একদম কেটে আপনার জন্য রেখে দিছে, এরকম একদম ফ্রেশ অনেক রকমের সবজি একসাথে। মানে এটা হচ্ছে গাজর, গাজরে এরকম একদম কেটে রাখছে। তারপর হচ্ছে রসুন, রসুন হচ্ছে চপ, তারপর হচ্ছে রসুনের কোষাও এরকম ছিলা, তারপর হচ্ছে পেঁয়াজও চপ করা আছে, গাজরও একদম চিকন চিকন করে কাটা। আর এটা হচ্ছে মেরোটা একদম দেখেন ভিতরটা একদম ক্লিন করা। ক্যাবেজ, বিভিন্ন ধরনের সবজি, ইভেন কি ধনিয়া পাতা সহ দেখেন এভাবে একদম কেটে রেডিমেড রেখে দিছে। আপনি শুধু নিবেন আর বাসায় গিয়ে জাস্ট কি মানে খাবার দাবার রান্না বান্না শুরু করে দিবেন। মানে এই পুরোটা সেকশনে হচ্ছে সব ধরনের সবজি টবজি, মানে যা যা আছে সবগুলো হচ্ছে একদম কাটা, মানে মানে চপ
চপ, জুলিয়ান কাট, এগ কাট, সে কাট সব ধরনের কাট করে রাখছে তারা। আমরা যেটা ইচ্ছে সেটা জাস্ট নিবেন। আর আমের যে পরিমাণ দাম ছিল রে বাবা, বলার মতো না। আর এইটাতে হচ্ছে সবগুলো হচ্ছে ফ্রেশ মাছ, চিংড়ি মাছ থেকে শুরু করে আরো অনেক রকমের মাছ আছে, এত নামও জানি না। তারপর স্যালমন ফিশ ছিল, টোনা ফিশ ছিল, চিংড়ি মাছ কোষাজ ছাড়ানো ছিল, কোষাজ সহই ছিল, আপনার যেটা ইচ্ছে সেটাই নিবেন। এটা হয়তোবা বিশাল একটা বড় মাছ ছিল, এটার কাটা দেখে বোঝাই যাচ্ছে। ওইটার হচ্ছে লেসের সাইডগুলো একদম ছোট ছোট, তাই এখানে রাখছে। এটাও এক ধরনের ফিশ না কি একটা জানি, চিনিও না। আর স্যালমন ফিশ হচ্ছে মানে মাছের মধ্যে সব থেকে দামি মাছ হচ্ছে স্যালমন ফিশ। তো এখানে আপনি চাইলে এক পিসও নিতে পারবেন, মানে হাজার হাজার টাকার উপরে এই স্যালমন ফিশগুলা। তারপরে আমি হচ্ছে সুশি দেখছিলাম। সুশিগুলা হচ্ছে আমি গিয়েছিলাম 23 তারিখ, এগুলার হচ্ছে তৈরি করেছিল 21 তারিখ, সেদিনই লাস্ট ডেট ছিল। তো আমি নিই নাই সুশিগুলা। আর সুশির মধ্যে আমার পছন্দ অপছন্দ আছে, চিকেন বা ফ্রুটসের গুলা খাই, এমনি র ফিশ টিশ দেয় না, ওগুলো আমি খেতে পারি না। তারপর পরোটাও নিয়েছিলাম। এখান থেকে হচ্ছে চিকেন কাটলেট নিয়েছি, এগুলো এক পিসের দাম ছিল 100 টাকার মতো বাংলাদেশের টাকায়। আর এই হচ্ছে দোকানগুলো একদম লুলুর মধ্যেই ছিল। এখন মানে যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে লুলুতে। আচ্ছা, এগুলো হচ্ছে পিৎজা, আর এগুলো কিন্তু ফ্রেশ পিৎজা, মানে রেডি করা আছে, জাস্ট বাসায় নিয়ে গিয়ে ওভেনে দিলেই হবে বা চুলাতে দিলে হবে। আর এগুলো, আর এদিকে সবগুলো হচ্ছে ফ্রেশ ফ্রুটস কাটা। আর এটা একটা হালুয়া, তবে কেমন না কেমন হয় টেস্ট ভালো করে দেখছিলাম, কিন্তু আমি নিই নাই। আর এদিকে দেখেন বিশাল বড় বড় মরিচ, একটার থেকে একটা বড়। সেদিন আর কি আমি এখান থেকে একটা বড় সাইজের, এখান থেকে যেটা সবচেয়ে বড় সেটাই নিয়েছিলাম। তারপরে বোম্বাই মরিচ দেখেছি, এখানে দেখেন কতগুলা বোম্বাই মরিচ। আর এগুলো এত পরিমাণ জাল হয়, কিন্তু নাদিমা আমাকে নিতে দেয় নাই। কি কালারফুল সুন্দর লাগছে, সবুজ, লেমন কালার, তারপর হচ্ছে লাল, হলুদ। নাদিমা আমাকে জাল একদমই খেতে দেয় না, মানে বোম্বাই মরিচ তো নাম শুনতে পারে না ও, কিন্তু আমার তো বোম্বাই মরিচ অনেক পছন্দ। আচ্ছা, এটা কে কে চিনেন? এটা নাকি কাজু বাদাম, এখানের মধ্যে নাকি বাইরে জানি কাজু বাদাম থাকে। আচ্ছা যাকে দিদি, এখন কেনাকাটা শেষ, আবার আগের জায়গা দিয়ে আসছি, কারণ এখান থেকে আমরা হচ্ছে কিছু হচ্ছে ওয়াল ফ্রেম নিয়েছিলাম। এখনও এগুলো রুমে সেট করি নাই, যখন সেট করব আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যখন ওয়ালমেটগুলোর জন্য আসছিলাম, তো তখন আরেকটু হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো আরেকটু ভিডিও করছিলাম। এই ছোট ছোট বক্সগুলো খুব কিউট, তাই না? এগুলো হচ্ছে শো পিস হিসাবেও আপনারা সাজিয়ে রাখতে পারবেন। দেন এখানে ছোটখাটো রিং বা কোনো কিছু রাখা যায়। যখন বাংলাদেশ ছিলাম, বাসায় কত হাজার হাজার এরকম বস্তা ছিল, এই বস্তা দিয়ে বসছেন কত সুন্দর সুন্দর টব বা কত কিছুই বানাতে পারতাম। যদি এগুলো আমাদের দেশে বানাতাম, তাহলে আমাদেরকে বলতো ছোট লোক, নজর ছোট, এগুলা কি, ছি, খেত। তারপর বলতো গরিবস। আর সেগুলাই হচ্ছে বিদেশে মানে খুব আনকমন, এবং আর এগুলোর দামও কিন্তু কম না, 1000 টাকার উপরে বাংলাদেশের টাকায়। আচ্ছা যাক, আমার ভিডিও আজকে এতটুকু। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যারা এখন আমার পেজটা ফলো করে নেয় সবাই ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।